শ্বশুরবাড়িতে এমন অনেক বৌমারা আছে যারা কিছুই করে না কিন্তু বড় আদর সম্মানে রাখা হয়, আবার এমন বৌমারাও আছে যারা প্রচুর করে, হয়তো নিজের মুখের খাবারটাও টাইম মতো দেখে যে হয়তো শাশুড়ি অভুক্ত আছে ওই টাইমে তুলে দেয়, সেই বৌমাও কিন্তু সম্মান পায় না, বরং দেখে একটা সময়ের পর যে তার ওপর কিসের রাগ অভিমান সেটা পরের কথা, তার বাবার নামের কার্ডটা তার বাড়ির গেটের সামনে ফেলা আছে। কেমন লাগবে তোমাদের একটু প্লিজ জানিও। আমি খুব জানতে চাই জিনিসটা, জানো এ বিষয়ে অনেক ভাববো না ভাবলাম, কিন্তু আর ভাবি দোষ তো হয়তো আমরা করে থাকি না, যারা হয়তো তাদের বাড়ির বউ বা বৌমা তারা, এখানে বাবাকে টেনে আনা কেমন জিনিসটা, এটা কোন শিক্ষার পরিচয় আমার জানা নেই ঠিক। মেয়ে হিসাবে হট করে রেগে গেলেও বাবাকে যখন বলি বাবা বলে আমার তাতে কিচ্ছু যায় আসে না। তারপর যখন অনেক ভাবি ঠিকই তো, আমার বাবাকে সম্মান বা মান সম্মান যদি নাই দেয় কেউ, মানে সেই সব মানুষের আমার বাবার সত্যি মান সম্মান কমে যায়? একদমই নয়। আমার বাবাকে তো যারা চেনে জানে, এলাকার লোক এক নামে চেনে, তাকে ভীষণ ভালোবাসে, তার বাড়ির লোকজন, তার দাদা ভাইরা কিছু একটু অসুবিধা হলেও সবাই ছুটে আসে, সেই সব মানুষগুলো আমাদের জন্য জরুরি, তাই না? যাই হোক, তো যখন আমরা সেই বৌমা হিসাবেই মেয়ে হিসাবে যখন সেই লোকগুলোকে দূরে সরিয়ে দিই তখন কি খুব বেশি খারাপ করি? আমার মনে হয় না, একদমই খারাপ করি। যেখানে আমার বাবারই মান সম্মান হয় না সেখানে না হয় আমি নাই বা ভোজ খেলাম আর কি, তাই না? এরকম একটা ব্যাপার। কারণ সত্যি বলতে বাবাও অভাব রাখেনি খাওয়ার দিক থেকে, আর এখন বর্মশাই সে তো রাখেই না, সে তার নিজের সাধ্যের বাইরে গিয়েও খেয়াল রাখে, যত্ন করে। যাই হোক, আজকে তার অনেক কিছু বলতে বলতে মানে নিজের ইমোশনগুলো আমি কিছুতে চেপে রাখতে পারি না, বলবো কাকে? এই ভিডিওর মাধ্যমে বলে দিই, কিছু যারা যারা ভালো ভালো কমেন্ট করো তারা আমাকে ভালোবাসো, সেই হিসাবে কথা বলো, আর যারা আমার উপরে নজর রাখে ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে। যাই হোক, দুটোই ভালো। এদিকে দেখো মাসি দুধ পাঠিয়েছিল, মানে ছোটো মাসি এসেছিলো তো বড় মাসি দুধ পাঠিয়ে দিয়েছিল, যেহেতু গরুর দুধ নেওয়া হয় না, বাড়িতে কেউ খায় না, তো আর মাসিরা দুধ নেয় তো নিয়ে পাঠিয়েছিল। পুচু না আমার ছানা খেতে ভীষণ ভালোবাসে, আর এই ছানার বড়া ছোটোবেলার একটা ভীষণ ভালো লাগা, নিরামিষ দিনে না আমার বড় মাসি আমাকে এই ছানার বড়া তরকারি করে দিত, আলু দিয়ে ছোটো ছোটো করে আলু কাটতো, জিরে আদা বাটা, একটু টমেটো, গোটা গরম মশলা আর ঘি দিয়ে, বাস স্বাদ মতো চিনি, প্লেন, কিছু মশলা খুব বেশি দিত না, একদম লাইট হালকা করে পাতলা ঝোল, আমার যেটা ভীষণ ভালো লাগতো। আমার প্রচুর ছানার বড়া ভীষণ ভালো খায়, এই দুধের জিনিসের মধ্যেও একটা জিনিস ভালো খায়। তারপর ওকে স্কুলে রেখে এসে আমি বাজারটা করে আসি, ঘোড়াপীরের ওখানে না মাছ ভালো পাওয়া যায়, ঘোড়াপীর বলবো না, ওটা কৃষ্ণপল্লী বলবো, একটু এগিয়ে যেহেতু। যাই হোক, তো ওখানে আর আমার পুচু না কাতলা মাছ ভীষণ ভালো চেনে, মানে ওর টেস্টটা কী হবে বোঝে জানি না, তো যাই হোক কাতলাই নিয়ে এসেছি 4 পিস, এটা আমাদের জন্য অনেকটা, আমরা না খুব বেশি খেতে পারি না, বিশেষ করে মাছ ওই 1 পিস হলেই হয়ে যায়, আমার আর পুচুর তো দুজনের 1 পিস থেকে হয়ে যায়, শুভর 1 পিস রাত্রেবেলা থেকে যায়, পারলে পরের দিনও থেকে যাবে, এরকম একটা ব্যাপার, কারণ রাত্রেবেলা রুটি দিয়ে খুব কমই মাছ খাওয়া হয়, তবে এক একদিন খাওয়া হয়ে যায়। যাই হোক, এদিকে আমি মাছের গায়ে নুন হলুদ মাখাচ্ছিলাম আর বলছিলাম যে মাছের গায়ে নুন হলুদ মাখানো অনেক ভালো মানুষের গায়ে মাখানো থেকে নুন, এক তো নুনও নষ্ট, অনেক দামি নুন আজকালকার দিনে। এদিকে মাছ ভাজা চলছে, আর যার গায়ে মাখাবে তার খুব বেশি যায়ও আসে না, এক একটা মানুষের আজকাল কী বলবো গন্ডারের মতো চামড়া হয়ে গেছে, আগে না অনেক সময় যখন বাড়িতে বকা দিত বলতো গন্ডারের চামড়া হয়ে গেছে, মেরে কিচ্ছু হবে না। যাই হোক, এদিকে শাক ভাজা, আজকাল আমি ভেবে নিয়েছি ডেলি শাক খাবো এবং খাওয়াবো, আর ওই বাগবাড়ির কাছে না কিছু বয়স্ক মানুষেরা, মানে বয়স্ক একটু বউ টাইপের আছে, তারা শাক নিয়ে বসে, একদম টাটকা বাগান থেকে তুলে আনা, যেটা আমি প্রত্যেক দিন নিয়ে আসি, রান্নাবান্না করে গেছি, অনেকটা কাজ, 1.5 ঘন্টাতে না প্রায় আমি যুদ্ধ করে যাই, আর আমি রেস্ট করি ওই গাড়িতে যেতে যেতে, শুভ মানে প্রচণ্ড খাটে বাড়িতে, আমরা দুজনে ভীষণ মানে কী করি কাজ করি আর কি, একটুও রেস্ট নেয় না, ওর জন্য একটু চাপেরই হয়ে যায় পুচুকে আনতে যাওয়া, কিন্তু ওই তবু মানে ওই লাইনের গাড়িতে আসতেও দেবে না, আর স্কুলের গাড়িতেও ওই দিতে এখনও অবধি রাজি নয়, কারণ আমার পুচু না ভীষণ দুষ্টু। এদিকে আমাকে দেখাচ্ছে পুচু খাতাটা দেখো মা, মাম্মা, যে স্কুলে একজন আমার খাতাতে পুরো খাতাতে কেক লাগিয়ে দিয়েছে, এর আগেও ওর মুখে ওই জল ফেলেছিল, কি বলবো কিছু আর বলতে পারি না, দুজনেই বাচ্চা, কিন্তু এবার একটু বলতে হবে মনে হচ্ছে, কারণ খাতাটা পুরো নোংরা করে ফেলেছে। এদিকে বাড়িতে
স্ট্রবেরি লাগানো হচ্ছে 2 বছর থেকে। পুচু আমার স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে। তো লাল দেখে একদম খুশি হয়ে গেছে স্নান দান করে। আর দেখো কাপড়টা কেচে যেতে পারেনি, হ্যাঁ ওইটুকু টাইমের মধ্যে আর কি। তো এসে কাপড় কাচলাম, ততক্ষণ ওই খেলছিল, যে স্নান দান করিয়ে দিয়েছি মা মেয়ে। আর রান্না ডান হয়ে গেছে না, তো অসুবিধে নেই। একদম স্নান দান করেছে, পুজো করে মা মেয়ে খেয়ে নেবো। শুভর খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়, আর ওর জন্য বসে থাকলে আমাদের কোনো টাইম হয় না। 3টের সময় ভাত খাওয়া কেমনই একটা হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো পুজো চলছে আর কি। ঠাকুরকে পুজো মানে স্ট্রবেরি তখনই খাবে। আমি বললাম গাছে ফল হয়েছে, আগে ঠাকুরকে দিয়ে দাও। এমনি ওই ঠাকুরকে দেয় সব কিছু, ঠিক আছে। এদিকে সব জায়গাতে ফুল দিয়ে দিচ্ছি, এটা আমাদের গুরুদেব আর কি। এদিকে শিবলিঙ্গতেও মা মেয়ে মিলে দুজনেই জল ঢালছি। আর আমার হাতের চুড়িটা কেমন হয়েছে সেটা জানিও, এটা আমি নিজেকে উপহার দিয়েছি। এদিকে মামের খাবার রেডি। পুচু একটু স্কার্ট পরেছে, যেটা কি একটু পরাতেই ওই পুরো টায়ার্ড হয়ে গেছে, আমি আর পরবো না। আর ও মিমি দিয়েছে, পরে না বলে ওর ভীষণ দুঃখ হয় মিমির, কিন্তু মেয়ে আমার পড়তে চায় না, আমি কি করবো। এদিকে একদম কাতলা মাছের ঝোলটা না বেস্ট, অনেকটা ধনে পাতা দিয়ে করেছি। তারপর কি খেয়ে দিয়ে ঘুম তো আসে না মেয়ের, তোকে একটু লেখা প্র্যাকটিস করাচ্ছি। বাড়িতে বেশ সুন্দর করে, স্কুলে কিসে যে তাড়াহুড়ো করে জানি না, কি আর বলবো। এদিকে সন্ধে হয়ে গেছে, ঘুমিয়ে উঠে দেখছি ঘরে বসে আছো এইভাবেই। তারপর তাতে করে ঝটপট করে সন্ধেটা দিয়ে দিলাম আর কি। তারপর কি ওকে পড়াতে হবে। রাত্রেবেলা আবার আমি না বসে থাকি, শুভ 9টাতে বাড়ি এলেও আমাকে আটাটা মেখে দেয়, তারপরেই আমি আর কি রুটি ভাজবো। আমার ভালো লাগে না সারাদিনের কাজকর্মের পর আটাটাও মাখতে। রুটি আর রাত্রের মেনু ছানার তরকারি, সেটাই। পুচু এখানে এটাই বলছে, এই কাটারগুলো নিয়ে বসেছে যে রুটিগুলো ওইভাবেই ওই শেপেই বানিয়ে দিতে হবে ওকে। তো ছানার তরকারি পেয়ে তো মেয়ের মানে ডিনারটা ভীষণ পছন্দের হয়েছে আর কি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগের সাথে। আর তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো আমার ভিডিওটা, আমি কি ভুল বলেছি।